নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? মিনি কোকো চ্যানেলের আর নতুন একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকে আপনাদের দেখাবো মিনির ফুল রুটিন, মানে মিনি সকাল থেকে রাত পর্যন্ত ঠিক কী কী খাচ্ছে, কী করছে, কী করছে না, সমস্ত কিছুই দেখানোর চেষ্টা করব। এবার জানি না কতদূর দেখাতে পারবো, তবে চেষ্টা করব। যেহেতু আজ ভীষণ শীত, তাই উঠতে উঠতেও একটু লেট হয়ে গেছে। তার জন্য এখন মোটামুটি 9:30 10টা মতো বাজে। তো তার জন্য এখন মিনিকে দেবো বিস্কিট, যেটা মিনি খাবে। যদিও সকালে একবার বিছানাতেইও খেয়েছিল ক্যাট ফুড, তো তার জন্য এখন একটু বিস্কিট দিয়ে ওকে, ওর বিস্কিট, ক্যাট বিস্কিট খেয়ে তারপর একটু দুধ খাবে। তো মিনি খায় ফিলোমিলোর এই বিস্কিটটা, টুনা ফ্লেভারের। এটা মিনি ভীষণ ভালো খায়, মানে আপনাদের তো দেখাবোই। তার জন্য দেখুন মিনি কীভাবে এটা দেখে ছুটে আসে খেতে খাওয়ার জন্য। ওকে একদমই বেশি এখন দেবো না, দিলে সকালে আর কিছু খাবে না, তাই এই অল্প কটাই দেবো। দিয়ে কটাই খাক, তারপরে একটু পরেই আবার দেবো। এটা খাওয়ার পরেই দেবো আবার একটু দুধ। তো ঠিক আছে, এটা খাক অল্প কটা। এই যে কার এটা? তো এই যে এখন খাবে মিনি দুধ আমি আনতে যাচ্ছি। এই যে নিয়ে নিয়েছি মিনির দুধ। দেখি মিনির সামনে দিয়ে মিনি যদি খায় তো খাবে, নাহলে আমি খাইয়ে দেবো। এই যে মিনি একা একাই খাচ্ছে, যাক ভালোই হলো একা একা খাওয়াতে। তো এরপর খাওয়াবো মিনিকে ভাত, যেটা পেস্ট করেই খাওয়াতে হবে, তো সেটাই খাওয়াবো। সকালে ওকে খাইয়েছিলাম ভাত, কিন্তু আমি ক্লিপ নিতে পারিনি। প্রথমেই বলেছিলাম যে কতটা ক্লিপ নিতে পারবো জানি না। তো ওকে আমি খাইয়েছি, কিন্তু কিছু ভিডিও করতে পারিনি। তো এখন দেবো দুপুরের খাবার, একটু গোটা ভাতই দিয়ে দেখি খাই কিনা, যেহেতু মেটে মানে বয়েল মেটে আছে তাই। মিনির ভাত হয়ে গেছে মাখা কমপ্লিট। তো এখন ওনাকে আমি দেব, দেখি উনি খায় কিনা। তো দেই। আমার প্রায় রোজই বয়েল করা হয়, কিন্তু ও অ্যাকচুয়ালি রোজ খেতে পারে না, সহ্যই করতে পারে না। ওর জন্য আলাদা করে মাছ করা হয়। এবার ওর মুড, যেদিন ইচ্ছে করে খায়, যেদিন ইচ্ছে করে না খাবে না। তো আজকে দেখি খায় কিনা। এটাকে টোপ দেওয়া বলে। এই যে পুরো ভাতের ওপরটাতে আমি এরকমভাবে মেটেগুলো সাজিয়ে দেবো, যার জন্য ভাতটা খেয়ে নেবে। যদি খায়, আবার নাও খেতে পারে, আমি জানি না খাবে কিনা। তো দেখা যাক খায় কিনা। যাক খাচ্ছে তো ভালো, দেখি কতটা খাই। অনেকেই বলবেন কেন বাধা আছে, বাধা না, আসলে খাবার দেবো বলে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, ধরে এনে বেঁধে দিয়েছি যাতে ও খাবারটা খেয়ে নেয়, তাই।
খাবারটা খেয়ে নেয় না, যাতে ও না আবার চলে যায়। তাই খাওয়ার আগে খুঁজে পেলে বলতে বাড়ির মধ্যেই ঘুরে ঘুরে বেড়ায়, এই গাছে ঠাছে উঠে বসে থাকে। এই যে একটা গাছ ওর ওঠার, এই একটা, এই ছাদে, এইখানে, এইখানে। ও দেখেছেন, মেটেগুলো বেছে বেছে খেয়ে নিচ্ছে, ভাতটা আর খাচ্ছে না। তো ঠিক আছে, ও খাক, কতটা খাচ্ছে আপনাদেরকে জানাবো অবশ্যই। তো এই যে অনেকটাই খেয়েছে, তো দেখি পুরোটা যদি শেষ করে। আর কোনো আওয়াজ হলেই ভীষণ ভয় পেয়ে যায়, তখনই মাথা তুলে তুলে চারিদিকটা দেখবে যে কেউ আসছে নাকি, ওকে মারবে নাকি, এইসব আর কি। আর আমি যদি এখান থেকে সরে যাই তো খাবেই না। যে হয়ে গেছে মিনির খাওয়া, আমাদের গুনুর খাওয়া হয়ে গেছে। আর এই যে এতটা ভাত খেয়েছে, এইটুকুনি ভাত খেয়েছে, আর এটুকুনি খায়নি। ওকে আর জোরও করবো না, যতটুকু খেয়েছে। এই যে এখন ওকে দেবো ছেড়ে, আবার একটু ঘুরে ঘুরে বেড়াবে, যাই হোক, বা ঘুমাতেও পারে, যেটা ওর ইচ্ছা। ও যদি ঘুমাতে চায় তো ঘুমাতেও পারে। তো চলুন, যে এখন যাচ্ছি মিনি ঘুরতে আমার মায়ের সাথে। এই যে আপনারা দেখুন মিনি কিভাবে খেলে। এই দাঁড়া, তোর ভিডিও নেবো। গুনু আর এই যে আরেকজন আমার সাথে করছে এখন বাদরামো, আমাকে ভিডিওই করতে দিচ্ছে না। দাঁড়ান দেখাই, দেখুন। ওই যে মিনি বসে আছে, টানো গুনুকে বাড়ির দিকে। ও যে কি এত শুকছে আমি নিজেও জানি না। আর যে আর ইনি হলেন দর্শক, যিনি দেখছে মিনি দাদা কি করছে। গুনু, ওর কোনো ভ্রুক্ষেপে নেই, কিন্তু কোকোকে আজ দেখবেন, কোকোকে কোকো বলে ডাকলে কোকো কি সুন্দর সাড়া দেবে। কোকো, গুড বয়। গড়াগড়ি এই করতে থাকে সারাদিন রাস্তার মাঝখানে। ওকে এবার খানিক বাদে নিয়ে যাব ঘরে। তো ঘরে নেওয়ার আগে ওকে ওয়েবস দিয়ে পুরো গাটা মোছানো হবে, যেহেতু বিছানায় ঘুমোয় থাকে।
তো না হলে গায়ের এই পুরো মাটিগুলো আমার বেডে লাগবে। তার জন্য ওকে এখন উইপস দিয়ে গাটা মোছাবো, মুছিয়ে নিয়ে যাব ঘরে একটু পরে, এখন নয়, এখন যেহেতু রোদ আছে। এই যে পি করে দিল। এ গরু, এই যে আমার ছাগল খাবে এখন ঘাস, পুরো কটমট কটমট করে ঘাসগুলো খায়। আমার বাড়ির দুটো সিকিউরিটি, এই যে একটা, ওই যে একটা, কিন্তু যারা লোক এলে না তাড়িয়ে উল্টে তাদের আদর খেতে খাওয়ার জন্য ছুটে ছুটে যায়। খুব ভালো সিকিউরিটি আমার। দেখুন 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 কী করে। Minute. ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলে গেছে। আমার কুকুর সবসময় দেখায় না, যখন ওকে প্রচণ্ড বিরক্ত করা হয় তখন কোকো যায় খেপে, তখন কোকো ওকে ভয় দেখায়, কিন্তু আলটিমেটলি আবার পরেও এর উসুলটা মিনি বুড়ি তুলেই দেয়, সেই ওকে মেরে। বসে পড়। যে বাঁদরের আটি একটা বদ। কোথায় যাচ্ছিস তুই? এই যে পজিশনে নিয়েছি তোকে মারার জন্য, যা। ও করছে এখন রাস্তার পরিষ্কার। এই যে আসছে আসছে, মারার জন্য এসেছে, আবার ভয় পাচ্ছে, পিছিয়ে যাচ্ছে। এই দিয়েছে। মেরেছে মেরেছে তোমাকে? কোথায় মেরেছে? যে বদের আটি। এই যে এখন যাচ্ছে উনি ঘুরে করতে। বারান্দায় মনে রাখলাম, দেখো সাবান মগ সব তেল। মাঠে যাচ্ছি ঘুরে করতে, ঘাস খেতে। তো আমি আর যাব না, মা ওকে নিয়ে গেছে, যাক, আমি এখানেই বসে থাকি। বদ একটা। ওই ওই গুনু, ওই যে ঘাস খাচ্ছে আমার ছাগলে। আমার ছাগল ঘাস খায়, আমার ছাগল ঘাস খায়। এটা আমার গরুর বাচ্চা, এটা আমার গরু।
এই যে মিনি এখন চলে এসছে ঘরে, তো মিনি এখন আমি গাটা মোছাবো, মুছিয়ে যাবেও ঘুমোতে। ঠান্ডার দিনে একদমই গা মুছতে চায় না এ। যে এখন পেয়েছে ওনার ঘুম, তাই এরকম শুরু করে দিয়েছে। তো এখন বাজে রাত 9:30 মতো, এখন খাবে মিনি খাবার। তো চলুন দেখতে থাকুন মিনি কি খাবার খাচ্ছে না খাচ্ছে। এই যে এখন খাবে মিনি খাবার। আমাকে একটু ভাই ও তো আমি একা একা খেয়েছে। যে এখন দেবো মিনিকে ভাত। যাক খাচ্ছে, খুব ভালো কথা। তো ঠিক আছে, ও খাক। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।